সো হ্যালো এভরিওয়ান, আমরা আবার এসে গেছি একটি নয়া টপিক নিয়ে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা আমরা সাসপেন্স দেখেছিলাম। কি সাসপেন্স ছিল? যে আমরা প্রিভিয়াস ক্লাস দেখেছিলাম কি যে আমরা যখন খাদ্য খাই সেটি কি হয় অলরেডি, মানে আমাদের ভিতরে গিয়ে এটি কি হয়, কি থেকে কি মানে পরিণত হয়, কি সবটি আমরা সেখানে দেখেছিলাম, ঠিক আছে। আর লাস্টে আমরা কি সাসপেন্স দেখেছিলাম যে আমাদের খাদ্য যে আলটিমেটলি যে পাচিত হওয়ার পরে আমাদের খাদ্য শোষণ করে বিলাইয়ে শোষণ করে দিয়ে দেয় কাকে? রক্তকে দিয়ে দেয়, রক্তনলীকে দিয়ে দেয়। রক্তনলী থেকে রক্ত নিয়ে যায় কোন জায়গাতে? থেকে কোষের মধ্যে নিয়ে যায়। আর কোষের মধ্যে নিয়ে রক্ত এই যে খাদ্যটি আছে, গ্লুকোজটি আছে, এটি ওয়েট করে সেখানে গিয়ে। কার ওয়েট করে? আমরা সাসপেন্স রেখেছিলাম কার ওয়েট করে। যারা যারা তোমরা আনসার খুঁজিয়ে পেয়েছো তোমরা আমার কমেন্ট বক্সে আমরা আনসার দাও যে কাকে সেখানে গিয়ে খুঁজিয়েছিল, মানে কাকে খুঁজাচ্ছিল সেখানে গিয়ে, ঠিক আছে। আর এটির আনসার আমরা এখন আজকে ক্লাসে করব। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আরেকটি যে জীবন প্রক্রিয়ার আমরা মানে প্রিভিয়াস ক্লাস পর্যন্ত আমরা শিখে নিয়েছিলাম যে মানুষ প্রাণী কিভাবে পুষ্টি আহরণ করে, ঠিক আছে। যার মধ্যে এমিবা আর মানুষ দুটি আমরা দেখেছিলাম। আজকে আমরা একটি নয়া টপিক করবো যার নাম হলো শ্বসন। তার নাম হলো কি? শ্বসন। আর আমরা যেহেতু জানি শ্বসন হলো আমাদের একটি জীবন প্রক্রিয়া, কিন্তু শ্বসন না হলে কেউ বাঁচতে পারবে না, ঠিক আছে। তো চলো শুরু করি। শ্বসন। वाओ वाओ, ये तो यहाँ पर लिखा हुआ है, ये तो लिखा हुआ है यहाँ पर শ্বসন। কি লেখা আছে? শ্বসন। তো চলো প্রথমে বুঝি শ্বসন মানে কি। শ্বসন মানে কি? দেখো শ্বসন মানে কি। শ্বসন হলো আমরা নরমালি শ্বাস নেওয়া ছাড়া আমরা বুঝি কি শ্বসন মানে এটি শ্বসন না, ঠিক আছে। এটি শ্বসন না। শ্বসন মানে হইলো পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করা। এটি পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করার পরে এই অক্সিজেনটা ভিতরে যাওয়া, ভিতরে কোন জায়গায় যাওয়া? কোষের মধ্যে। কোষীয় প্রয়োজনে খাদ্য শক্তি ভেঙে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে শ্বসন বলা হয়। মানে অক্সিজেন গ্রহণ করা থেকে নিয়ে আর ভিতরে গিয়ে এই অক্সিজেন সব কাজ করে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে আবার পুরো বের করে দেওয়া, এই পুরো প্রসেসের মধ্যে শক্তি উৎপন্ন হয়। আর এই পুরো প্রক্রিয়াটাকে কি বলা হয়? শ্বসন বলা হয়। উত্তরে কি লিখবে? শ্বসন কি? শ্বসন হলো আমাদের পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করা এবং কোষীয় প্রয়োজনে মানে কোষের প্রয়োজনে খাদ্য শক্তি ভেঙে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় শ্বসন বলা হয়, ঠিক আছে। এখন আমরা যে প্রসেসটা পড়বো এই পুরো প্রসেসটাকে কি বলে? আমরা শ্বসন বলি। তোমরা কোন ভেবেছো যে আমরা যেদিন থেকে জন্ম নিয়েছি কন্টিনিউয়াসলি শ্বাস নিচ্ছি, কন্টিনিউয়াসলি আমরা অক্সিজেন নিচ্ছি বায়ুমণ্ডল থেকে, কেন? এটি কাজ কি? তুমি ভেবেছো যে এটি কি হয়? অ্যাকচুয়ালি কি হয়? আর আমাদের কন্টিনিউয়াসলি কার্বন ডাইঅক্সাইড বাইর করে থাকি কোন জায়গা থেকে? এটি বাইরের, আমাদের তো পেট অত ছোট, শরীর অত পাতলা, এটা বাইরের কোন জায়গা থেকে অতটা আমরা যেদিন থেকে জন্ম নিয়েছি কন্টিনিউয়াসলি বের করছি আমরা। কোথা থেকে আসছে এটা? কোথায় 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 থেকে আসছে এটা, ঠিক আছে কিনা? তো এটি আমরা কোনো চিন্তা করেছি কি কাম ফ্রম কাহা সে আ রहा है, ঠিক আছে। তো এইগুলো যে কোয়েশ্চেনের আনসার আমরা আজকে জানতে পারবো যে আমরা কন্টিনিউয়াসলি কেন অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন কি হচ্ছে, कार्बन डाइऑक्साइड কোথা থেকে আসছে, এগুলো সব আমরা আজকে क्लासे जानबो। वाओ सर, हम लोग तो बहुत ही पिछले क्लास में हम लोगों ने कितना अच्छा चीज देखा था कि हम लोग जो खाना खाते हैं আমরা যে খাদ্যটি খাই সেটি অ্যাকচুয়ালি হয় কি। আর আজকে ক্লাসে দেখবো যে আমরা অ্যাকচুয়ালি শক্তি কিভাবে পাই, কিভাবে আমরা শক্তি পাই। আমরা খাদ্য খাওয়ার পরে শক্তি পাই, খাদ্য খাওয়ার পরেই শক্তি পাওয়া যায় না, আমাদের শোষণ হওয়ার পর আমরা শক্তি পাই, ঠিক আছে। তো চলো শুরু করি। আমরা প্রিভিয়াস ক্লাস দেখেছিলাম যে আমাদের খাদ্য কি হয়েছে? শোষিত হয়েছে, পাচিত হয়ে গেছে, পাচিত হওয়ার পরে শোষিত হয়ে গেছে। কে শোষিত করতে? বিলাই করছে। বিলাই শোষিত হওয়ার পরে দিয়ে দিয়েছে কাকে? রক্তনলীকে। রক্তনলীর মধ্যে রক্ত কি করছে? এটিকে নিয়ে কোন জায়গায় গিয়েছে? কোষের মধ্যে গিয়েছে, ঠিক আছে। কোষের মধ্যে যাওয়ার পরে সেটি ওয়েট করছে কার? ওয়েট করছে আমাদের আনসার হলো কি অক্সিজেনের ওয়েট করছে। কার ওয়েট করছে? অক্সিজেনের ওয়েট করছে, ঠিক আছে। কিসের ওয়েট করছে? অক্সিজেন। ওকে, তো চলো স্টার্ট করি। শ্বসন। তো শ্বসন মানে কি? শ্বসন মানে অক্সিজেন গ্রহণ করা পরিবেশ থেকে, বায়ুমণ্ডল থেকে, আর কোষীয় প্রয়োজনে সেটিকে ব্যবহার করে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া কি বলা হয়? শ্বসন বলা হয়। এখন দেখো এই যে শ্বসন কি করে আমরা, শ্বসন হলো দুই প্রকারের। শ্বসন কত প্রকারের? দুই প্রকারের। একটি হলো সবাত শোষণ, একটি হলো সবাত শোষণ, আর একটি হলো কি অবাত শোষণ। একটি হলো সবাত শোষণ, একটি হলো কি অবাত শোষণ। শোষণ কত প্রকারের? দুই প্রকারের। কত প্রকারের? দুই প্রকারের। একটি হলো সবাত শোষণ, একটি হলো কি অবাত শোষণ। ওকে, আন্ডারস্টুড। সবাত স মানে আমরা যদি দেখি ঠিক আছে, মানে প্রেজেন্ট, ঠিক আছে। ও মানে অ্যাবসেন্ট, অবাত মানে অ্যাবসেন্ট। কি প্রেজেন্টের অ্যাবসেন্ট?
যদি দেখো নর্মালি শ্বসন মানে কি আমরা জানি যে অক্সিজেন গ্রহণ করা, আর এই অক্সিজেনটা ব্যবহার করা কোন জায়গায় খাদ্য শক্তি ভেঙতে। খাদ্য শক্তি আমরা বলেছি শোষণ যে করেছিল বিলাইয়ে, বিলাইয়ে শোষণ করে কি ছিল, গ্লুকোজ ছিল। এই গ্লুকোজ আমরা গিয়েছে কোন জায়গায় কোষের মধ্যে রক্ত নিয়ে গিয়েছে, এখন সেখানে গিয়ে ওয়েট করছে কার অক্সিজেনের, কার ওয়েট করছে অক্সিজেনের ওয়েট করছে। ঠিক আছে, এখন যদি অক্সিজেনের ওয়েট করে নাও করতে পারে, এমন নাকি শুধুমাত্র অক্সিজেনের ওয়েট করবেই, অক্সিজেনের ওয়েট করে যদি আর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যদি কি হয়, খাদ্য শক্তিটা ভাঙে যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, তখন তাকে বলা হয় কি সবাত শোষণ। ঠিক আছে, তো অক্সিজেনের উপস্থিতিতে, যদি অক্সিজেনের উপস্থিতিতে খাদ্য শক্তি ভেঙে, এই যে খাদ্য শক্তি আমাদের গিয়েছে কি গিয়েছে, গ্লুকোজ C6H12O6 এটি গিয়েছে আমাদের কোষের মধ্যে, এটি যদি ভেঙে অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে যদি এটি ভেঙে শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় সবাত শোষণ। কি বলা হয়, সবাত শোষণ। আর যদি অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেন তুলো সরকারটা লিখলেই অটো, যদি অক্সিজেনের অনুপস্থিতিতে, আমরা জানি যে যদি অক্সিজেনের অনুপস্থিতিতে কি হয়, শক্তি উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় কি অবাত শোষণ। এর মানে আমরা খাদ্য শক্তি ভাঙতে হলে আমার অক্সিজেন থাকাও দরকার আর নাও থাকা দরকার। যদি থাকে তাহলে সবাত শোষণ, যদি না থাকে তাহলে কি অবাত শোষণ। দেন হোয়াই, দেন কেন এটি গুরুত্বপূর্ণ, হোয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে কিনা, কারণ হলো কি এটি কিসের জন্য দুই ভাগে ভাগ করা হয়েছে, যখন এটি দ্বারা যদি অক্সিজেন থাকে থাকলেও, যদি অক্সিজেন প্রেজেন্ট থাকে তখন আমাদের খাদ্য শক্তি ভাঙে ভেঙে যায়, আর যদি অক্সিজেন অ্যাবসেন্ট থাকে তখন যদি ভেঙে যায়, দেন দুই ভাগে কেন আমরা ভাগ করেছি। ঠিক আছে, এটি কারণ আমরা দেখব। ঠিক আছে, তো চলো দেখো সবাত শোষণ কাকে বলে। অক্সিজেনের উপস্থিতিতে খাদ্য শক্তি ভেঙে শক্তি উৎপন্ন হওয়াকে সবাত শোষণ বলা হয়। আর অবাত শোষণ কাকে বলে, অক্সিজেনের অনুপস্থিতিতে, যদি অক্সিজেনের অনুপস্থিতিতে খাদ্য শক্তি ভেঙে শক্তি উৎপন্ন হয়, তখন তাকে কি বলা হয়, অবাত শোষণ। বুঝেছো, যদি অক্সিজেন উপস্থিত থাকে সবাত, ও অনুপস্থিত থাকলে অবাত। ঠিক আছে, এবার দেখো সবাত শোষণে কি হয়, সবাত শোষণে অবাত শোষণের তুলনায় বেশি শক্তি উৎপন্ন হয়। কি হয়, বেশি শক্তি উৎপন্ন হয়, বেশি শক্তি উৎপন্ন হয়, এগুলো পার্থক্য মনে রাখো। বেশি শক্তি উৎপন্ন হয়, আর এটির মধ্যে কি হয়, কম শক্তি উৎপন্ন হয়। এটির মধ্যে কি হয়, কম শক্তি উৎপন্ন হয়, তার তুলনায় তার মধ্যে কম হয়, তার তুলনায় তার মধ্যে বেশি হয়। অবাত শোষণ সবাত শোষণ করতে পারা উদাহরণ কি, উদাহরণ হয়ে যাবে আমাদের মানুষ। মানুষ যে আমরা আছি এটা আমরা সবাত শোষণ করি, কুকুর বিড়াল এগুলো আমরা কি করি, সবাত শোষণ করি। ঠিক আছে, অবাত শোষণ করা করে, অবাত শোষণ করে ইস্ট, ইস্ট ইস্ট কিছু ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া। আর আমরা অবাত শোষণ করি কোন সময়, যখন আমরা কোনো হেভি কাজ করি, মানে আমরা এক্সারসাইজ করছি, আমরা রানিং করছি, রানিং করার সময় দেখি আমরা কি করি, আমরা জোরে জোরে শ্বাস নেই, তখন আমাদের মাসলের মধ্যে, আমাদের মাংস যে আছে মাংসপেশির মধ্যে অবাত শোষণ ঘটে। কি ঘটে, অবাত শোষণ ঘটে, আমরা এটি আমরা বুঝবো। ঠিক আছে, তখন জানা ফলে ইস্ট কিছু ব্যাকটেরিয়া তারা কি করে, অবাত শোষণ করে, আর মানুষ কুকুর বিড়াল তারা কি করে, সবাত শোষণ করে। সেই জন্য আমরা কি করি, আমরা অক্সিজেন নেই, কি করি, অক্সিজেন নেই, কি করি, অক্সিজেন নেই। ঠিক আছে, তো অক্সিজেনের উপস্থিতি নেই মানে অক্সিজেনের উপস্থিতিতে আমরা করছি, সেই জন্য আমরা হলাম সবাত শোষণ। যারা অক্সিজেনের অনুপস্থিতি করে, এবং ইস্ট তাদের অক্সিজেন প্রয়োজন হয় না, কিছু ব্যাকটেরিয়া আছে তাদের অক্সিজেন প্রয়োজন হয় না, তাকে বলা হয় কি অবাত শোষণ। ঠিক আছে, বুঝেছো। এখন দেখো এই যে সবাত শোষণ অবাত শোষণের পার্থক্য আমরা দেখে নিয়েছি। এখন এই যে সবাত শোষণ অবাত শোষণের মধ্যে খাদ্য শক্তি ভেঙে, ঠিক আছে, কি উৎপন্ন হয়। দেখো যখন সবাত শোষণ হয়, যখন সবাত শোষণ হয় তখন খাদ্য শক্তি ভেঙে উৎপন্ন হয় কি, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, জল আর শক্তি। ঠিক আছে, এই তিনটি জিনিস উৎপন্ন হয় যখন অক্সিজেনের সবাত শোষণে যখন খাদ্য শক্তি ভেঙে। ঠিক আছে, যদি অবাত শোষণে খাদ্য শক্তি ভেঙে তখন কি হয়, ইথানল উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, তখন কি হয়, ইথানল উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড সঙ্গে কার্বন ডাই অক্সাইড আর শক্তি, এগুলো জিনিস উৎপন্ন হয়। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেই যে এটি এটি মানে এই যে আমাদের শোষণটি আছে বা খাদ্যটি আছে এটি কি হচ্ছে। চলো এখন পুরো আমরা কিউসের ভিতরে যাই গিয়ে। ঠিক আছে, এটি আমরা নরমালি শোষণ দেখে নিই, শোষণ কাকে বলে, আর সবাত শোষণ কাকে বলে, অবাত শোষণ কাকে বলে, আর তাদের মধ্যে পার্থক্য আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, এখন নরমালি চলো আমরা কাহিনী শুরু করি। আমাদের কাহিনী কি ছিল, আমাদের কাহিনী ছিল যে আমাদের রক্ত কি করছে, বিলাই কি করে শোষণ করেছে খাদ্য, খাদ্য শোষণ করার পরে এটিকে রক্তনলীকে দিয়ে দিয়েছে, রক্তনলী নিয়ে রক্ত কি করছে, নিয়ে গিয়েছে কোন জায়গায়, কই গিয়েছে, কোষের মধ্যে গিয়েছে। কোথায় গিয়েছে, কোষের মধ্যে, কোষের মধ্যে গিয়ে কোষের মধ্যে ঢুকেছে।
ঠিক আছে, তো চলো এই গ্লুকোজ আছে, এটি হলো আমাদের গ্লুকোজ। চলো এইটি বুঝে নিয়েছো তোমরা, সবাত শোষণ অবাত শোষণের পার্থক্য, আর শোষণ কাকে বলে, সবাত শোষণ অবাত শোষণের পার্থক্য, এটা দেখে নিও। এটি হলো এক্সট্রা জিনিস। ঠিক আছে, এখন আমরা কাহিনীর সঙ্গে লিঙ্ক করি। চলো এখন পর্যন্ত আমরা কাহিনী কি চলছে, কাহিনী আমাদের হলো যে আমাদের আমাদের মানবদের পুষ্টির মধ্যে আমরা দেখেছি কি, যে আমাদের খাদ্য খেয়েছি, খাদ্য খেয়ার পর খাদ্য পাচিত হয়েছে, পাচিত হওয়ার পর খাদ্য শোষিত হয়েছে, কে শোষণ করেছে, ভিলাই করেছে, আর ভিলাই শোষণ করে দিয়েছে কাকে, রক্তনালীকে, আর রক্তনালীর মধ্যে রক্ত আছে, রক্ত নিয়ে গেছে কোথায়, কোষের মধ্যে নিয়ে গেছে, কাকে নিয়ে গেছে, এই যে খাদ্য আছে, এই খাদ্যটি কি, এই খাদ্যটি হলো গ্লুকোজ, কি C6H12O6, এই খাদ্যটি হলো গ্লুকোজ। ঠিক আছে, এই গ্লুকোজ গিয়ে ঢুকলো কোথায়, কোষের মধ্যে, কোথায় ঢুকলো, কোষের মধ্যে। যেই কোষের মধ্যে গ্লুকোজ প্রবেশ করে, তখন এই গ্লুকোজ ভেঙে কি হয়ে যায়, পাইরুভেট হয়ে যায়, কি হয়ে যায়, পাইরুভেট হয়ে যায়। ঠিক আছে, মনে রাখিও, মনে রাখো কি, যখন কোষের মধ্যে গ্লুকোজ ঢুকে, ঢুকার পরে কোন জায়গায় ঢুকে, সাইটোপ্লাজমে ঢুকে, অবভিয়াসলি বাতে কোন জায়গা, সাইটোপ্লাজমে ঢুকে। নর্মালি আমরা কোষের ভিতরে ঢুকার পরে আমরা কি পাই, সাইটোপ্লাজম পাই, জলের মধ্যে যেটা থাকে, জলের মতো আকৃতিতে থাকে, যে নাম হলো কি, সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম মানে প্রথম আমরা কোষের ভাঙন কোন জায়গায় ঘটলো, সাইটোপ্লাজমে ঘটলো, কোন জায়গা, সাইটোপ্লাজমে। ঠিক আছে, এটা সবাত শোষণ অবাত শোষণ দুটির মধ্যে প্রথম স্টেপ কি, সাইটোপ্লাজমে এসে এই গ্লুকোজ ভেঙে, এটির নাম কি, এটির নাম হলো গ্লুকোজ, এই গ্লুকোজ ভেঙে পাইরুভেটে পরিণত হয়ে যায়, কিসে পরিণত হয়ে যায়, পাইরুভেটে পরিণত হয়ে যায়। পাইরুভেট হলো 3টি কার্বনযুক্ত অণু, পাইরুভেট কয়টি কার্বনযুক্ত অণু, 3টি কার্বনযুক্ত অণু। ঠিক আছে, এখানে দেখো কয়টি কার্বন আছে, 6টি আছে, বাট এই যে পাইরুভেট আছে ভেঙে যাবে, আধা হয়ে যাবে, আধা হয়ে 3টি কার্বনযুক্ত অণু হয়ে যাবে। ঠিক আছে, এখন এই পাইরুভেট যে আছে, যদি কোষের ভিতরে গিয়ে যদি অক্সিজেনকে দেখতে পায়, যদি অক্সিজেন সেখানে উপস্থিত থাকে, তখন তার ভাঙ্গন ঘটে। ঠিক আছে, তার ভাঙ্গন ঘটে কিসে, অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে। ঠিক আছে, অক্সিজেনের উপস্থিতিতে। ঠিক আছে, আর অক্সিজেন যদি উপস্থিত থাকে, তখন এই পাইরুভেটের ভাঙন ঘটে কোন জায়গা, মাইটোকন্ড্রিয়াতে। কই ঘটে, মাইটোকন্ড্রিয়াতে ঘটে, মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াতে ঘটে। মনে রাখো, যখন অক্সিজেন উপস্থিত হয়, মানে যখন সবাত শোষণ হয়, সবাত শোষণ কোথায় হয়, সবাত শোষণ হয় মাইটোকন্ড্রিয়াতে। কোন জায়গাতে হয়, সবাত শোষণ হয় মাইটোকন্ড্রিয়াতে, মানে যেই যদি অক্সিজেন উপস্থিত থাকে, তখন এই পাইরুভেট চলে যাবে কোথায়, মাইটোকন্ড্রিয়াতে, আর মাইটোকন্ড্রিয়াতে গিয়ে এই পাইরুভেট কার সঙ্গে বিক্রিয়া করবে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, আর বানাবে কি, এখানে তৈরি হয় কি, এখানে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, আর তৈরি হয় জল, আর সঙ্গে তৈরি হয় কি, শক্তি। এই পেয়ে গেলাম আমরা কি, শক্তি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, শক্তি পেয়ে গেলাম। ঠিক আছে, দেখছো কি পেয়ে গেলাম, শক্তি পেয়ে গেলাম। ওয়াও ওয়াও, নাই নাই। ওকে, নেক্সট, নেক্সট কি হবে, নেক্সট যদি এই পাইরুভেট অক্সিজেন যদি পায় না, অক্সিজেন যদি পায় না, মানে যদি অক্সিজেনের কি থাকে, অনুপস্থিতি থাকে, অক্সিজেনের কি থাকে, অনুপস্থিতি থাকে, যদি অক্সিজেনকে পায় না গিয়ে, অনুপস্থিতি থাকে। ঠিক আছে, যদি অক্সিজেনের কি থাকে, অনুপস্থিতিতে। ঠিক আছে, তখন যদি অক্সিজেন অনুপস্থিত থাকে, তখন তার কাম ঘটিয়া যায় কোন জায়গা, সাইটোপ্লাজমে, কোন জায়গা ঘটে, সাইটোপ্লাজমে। আর অক্সিজেন অনুপস্থিতি ঘটলে তার নাম কি, অবাত শোষণ। সেই জন্য অবাত শোষণ কোথায় ঘটে, সাইটোপ্লাজমে ঘটে, কোথায় ঘটে, সাইটোপ্লাজমে। মনে রাখো, সবাত শোষণ ঘটে কোন জায়গা, মাইটোকন্ড্রিয়াতে, আর অবাত শোষণ ঘটে কোন জায়গা, সাইটোপ্লাজমে ঘটে। ঠিক আছে, যখন সাইটোপ্লাজম, যদি সাইটোপ্লাজম ঘটে, যখন অক্সিজেন অনুপস্থিত থাকে, তখন সেটি ভাঙ্গিয়া, এই পাইরুভেট ভাঙ্গিয়া কি কিসে পরিণত হয়, এই পাইরুভেট ভাঙ্গে ভাঙ্গে পরিণত হয় ইথানল, কিসে পরিণত হয়, ইথানল প্লাস, প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস শক্তি, প্লাস শক্তি। ঠিক আছে, ইথানল প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস শক্তি একই বলে। ঠিক আছে, আরেকটি কেস আছে, যদি অক্সিজেন থাকে বাট কম থাকে, মানে যদি অক্সিজেনের অভাব, অক্সিজেনের অভাব হয়ে যায়, অক্সিজেনের কি হয়ে যায়, অভাব হয়ে যায়, এটিও কোন জায়গাতে হয়, সাইটোপ্লাজমে হয়। কোন জায়গাতে হয়, সাইটোপ্লাজমে। কোথায় হয়, সাইটোপ্লাজমে হয়। ঠিক আছে, কোন সময়, যখন অক্সিজেনের অভাব ঘটে, অক্সিজেনের, অক্সিজেন আছে বাট কম পরিমাণে আছে, যতটি পর্যাপ্ত পরিমাণে নেই, অক্সিজেনের অভাব আছে, আমার যতটি অক্সিজেন প্রয়োজন অতটি নেই, অক্সিজেনের অভাব আছে। তো যদি অক্সিজেনের অভাব হয়, তখন কি উৎপন্ন হয়, তখন উৎপন্ন হয় কি, ল্যাকটিক অ্যাসিড। তখন কি উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড। কি উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড, সঙ্গে কি, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে কি উৎপন্ন হয়, শক্তি। কি উৎপন্ন হয়, শক্তি। ল্যাকটিক অ্যাসিড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস শক্তি।
কি উৎপন্ন হয়? শক্তি। ঠিক আছে, বুঝেছো তোমরা কি বলছি আমরা? তো ল্যাকটিক অ্যাসিড প্লাস কার্বন ডাই, তো তিনটা কন্ডিশনে কি হয় আমাদের পাইরুভেটের ভাঙ্গন ঘটে। ঠিক আছে, একটি হলো অক্সিজেনের উপস্থিতিতে, এটি হইলো যখন অক্সিজেন উপস্থিত থাকে তখন এই পাইরুভেট চলে যাবে কোথায়? মাইটোকন্ড্রিয়া চলে যাবে। কোথায় চলে যাবে? মাইটোকন্ড্রিয়াতে। আর বানাবে কি? কার্বন ডাই অক্সাইড, জল আর শক্তি। যদি অক্সিজেন থাকে না তখন সাইটোপ্লাজমে থাকবে, আর সেখানে ভেঙে হয়ে যাবে কি? ইথানল, কার্বন ডাই অক্সাইড আর শক্তি। আর যদি অক্সিজেনের অভাব থাকে তখন ভাঙবে কোথায়? সাইটোপ্লাজমে, আর বানাবে কি? ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড আর শক্তি। অক্সিজেনের অভাব কোন সময় হয়? কোন সময় আমরা ধীরে ধীরে শ্বাস নেই, আমাদের বেশি অক্সিজেনের প্রয়োজন হয়। যে সময় কোন আমরা হেভি কাজ করি, যেমন আমরা রানিং করছি এখন আমাদের বেশি অক্সিজেনের প্রয়োজন, সেই জন্য আমরা ধীরে 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 শ্বাস নেই, ধীরে ধীরে শ্বাস নেই। কারণ কি? আমাদের বেশি অক্সিজেনের প্রয়োজন। ঠিক আছে, আর তখন আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের অভাব দেখাবে, আর অভাবের কারণে আমাদের মাসল শক্তি যে আছে, আমাদের মাংসপেশি যে আছে, এই মাংসপেশির মধ্যে কি হয়? অবাত শোষণ ঘটে। কোথায় হয়? অবাত শোষণ ঘটে সাইটোপ্লাজমে। আর তৈরি হয় কি? ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড আর শক্তি। ঠিক, শক্তি তো পাই আমরা, বাট খুব কম পরিমাণে থাকে, সঙ্গে কি হয়? ল্যাকটিক অ্যাসিড। আর ল্যাকটিক অ্যাসিড কি করে? এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়ার কারণে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, শরীরে আশপাশ শরীরে কি হয়ে যায়? বেদনা হয়ে যায়। কি হয়ে যায়? বেদনা। কিসের কারণে? এই ল্যাকটিক অ্যাসিডের কারণে। ঠিক আছে, যেমন পিঁপড়া যখন কামড় মারে তখন ল্যাকটিক অ্যাসিড দেয়, সেই রকম পিঁপড়ার যেমন বেদনা করে, পিঁপড়া কামড় মারার পরে সেই রকম আমাদের শরীরে বেদনা করে। কিসের কারণে? কারণ আমরা যখন হেভি কাজ করতেছিলাম, যখন এক্সারসাইজ করতেছিলাম, তখন আমাদের শরীরে কি উৎপন্ন হয়েছে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে অক্সিজেনের অভাবে। আর যার কারণে কি হয়? শরীরটা বেদনা করে। আবার কিছু সময় পরে, 1-2 দিন পরে আবার এটি আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এইভাবে কি হয়? আমাদের খাদ্য শক্তির ভাঙ্গন ঘটে, আমরা যে খাদ্য পেয়েছি এটির ভাঙ্গন ঘটে। ঠিক আছে, এটি কোন জায়গায় ঘটে? কোষের মধ্যে। মনে রাখো এটা কোন জায়গায় ঘটে? কোষের মধ্যে ঘটে। ঠিক আছে, এটিকে বলা হয় কি? গ্লুকোজের ভাঙ্গন প্রক্রিয়া। এটি কি বলা হয়? গ্লুকোজের গ্লুকোজের গ্লু গ্লু গ্লুকোজের ভাঙ্গন প্রক্রিয়া। এটি কি বলা হয়? গ্লুকোজের ভাঙ্গন প্রক্রিয়া বলা হয়। গ্লুকোজের ভাঙ্গন প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, বুঝছো তো তোমরা? বুঝে গেছো কি বলেছি আমরা? এটিকে বলা হয় কি? গ্লুকোজের ভাঙ্গন প্রক্রিয়া। ঠিক আছে, আগে প্রথমে এক্সামে কি দিত? আগে এক্সামে কি দিত? ডাইরেক্ট এক্সামে ডাইরেক্ট জিজ্ঞেস করে নিত গ্লুকোজের ভাঙ্গন প্রক্রিয়াটি লেখো। বাট বর্তমানে এরকম জিজ্ঞেস করে নেই। বর্তমানে আমরা জিজ্ঞেস করবে কি? আমাদেরকে ভেঙে ভেঙে জিজ্ঞেস করবে এখান থেকে। ঠিক আছে, তো এই সবটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা সবাত শোষণ দেখি, আমরা সবাত শোষণ ঘটেছে কোন জায়গা? কোথায়? মাইটোকন্ড্রিয়াতে সবাত শোষণ ঘটেছে সাইটোপ্লাজমে। ঠিক আছে, শোষণের পরে এটি তৈরি হয়েছে, এটি তৈরি হয়েছে, এটি তৈরি হয়েছে। ওকে, আমরা অতটুকু বুঝে নিয়েছি। এখন আমাদের কাহিনী চলছে। কাহিনী আমরা দেখে নিলাম যে আমাদের কি হয়েছে? খাদ্য, আমরা ওই খাদ্য শক্তি মানে গ্লুকোজ এসে ওয়েট করতে করতে কোষের মধ্যে যেই ঢুকলো ঢুকে পাইরুভেট হয়ে গেল, মানে ভেঙে গেল, সাইটোপ্লাজমে ভেঙে গেল, ভেঙে পাইরুভেট হয়ে গেল, 3টি কার্বন যুক্ত অণু হয়ে গেল। আবার যখন এই পাইরুভেট যখন সেখানে যদি অক্সিজেনকে দেখতে পাই, যদি অক্সিজেন উপস্থিতি থাকে, তখন মাইটোকন্ড্রিয়াতে চলে যায়। আর মাইটোকন্ড্রিয়াতে গিয়ে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সেখানে ভাঙ্গন ঘটে, আর তৈরি হয়ে কার্বন ডাই অক্সাইড, জল আর শক্তি। সেই শক্তি আমরা ব্যবহার করি। ঠিক আছে, সেই শক্তি আমরা কি করি? ব্যবহার করি। আর যদি আমরা অক্সিজেনকে পাই না সেখানে গিয়ে, তখন অবাত শোষণ ঘটে, আর সাইটোপ্লাজমে ঘটে যায়, আর তৈরি করে ইথানল, কার্বন ডাই অক্সাইড আর শক্তি। ঠিক আছে, আর যদি অক্সিজেনের অভাবে ঘটে তখন কি হয়? তখন আমাদের ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড আর শক্তি বানায়। এই ল্যাকটিক অ্যাসিডের কারণে কি করে? শরীরটি বেদনা করে। ঠিক আছে, এখন এই যে শক্তিটি আছে, এই শক্তিটি কি রূপে থাকে? এটিপি রূপে থাকে। এই শক্তিটি কি রূপে থাকে? এটিপি রূপে পাওয়া যায়। আমাদের শরীরে এই শক্তিটি কি রূপে পাওয়া যায়? এটিপি রূপে পাওয়া যায়। এটিপির ফুল ফর্ম কি? এডিনোসিন ট্রাইফসফেট। এডিনোসিন ট্রাইফসফেট, এটি হলো এটিপির সম্পূর্ণ নাম। ঠিক আছে, এখন দেখো সব থেকে বেশি শক্তি উৎপন্ন কোথায় হয়? সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয় আমাদের সবাত শোষণে। সবাত শোষণে প্রায় একবার যখন ভাঙ্গন ঘটে, তখন অ্যাটলিস্ট 38 এটিপি মলিকুল, 38 এটিপি অণু তৈরি হয়। 38 কি হয়? এটিপি অণু তৈরি হয়। বাট যদি আমি দেখি এটির মধ্যে অনুপস্থিতি শুধুমাত্র 2 এটিপি অণু তৈরি হয়। 2 এটিপি অণু তৈরি। সেই জন্য অবাত শোষণ যে ঘটে, অবাত শোষণ ছোট জীবের মধ্যে ঘটে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, এটির মধ্যে, কারণ তাদের অত শক্তির প্রয়োজন হয় না। বুঝেছো? তো এটির মধ্যে শুধুমাত্র 2 এটিপি মলিকুল ঘটে, এটির মধ্যে 38 এটিপি মলিকুল ঘটে। সেই জন্য সবাত শোষণে কি হয়? এটিপি শক্তি বেশি উৎপন্ন হয়। ঠিক আছে, এই শক্তি সেই জন্য এটিপি কি বলা হয়? শক্তি মুদ্রা বলা হয়। কি বলা হয়? শক্তি মুদ্রা। এটিপি ক্লাস 9 এ পড়েছো। মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? কোষের শক্তিকর। কেন মাইটোকন্ড্রিয়া মধ্যে কি হচ্ছে? শক্তি উৎপন্ন হচ্ছে, সেই জন্য মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? কোষের শক্তিকর। ক্লাস 9 চ্যাপ্টার নাম্বার 5 জীবনের মৌলিক একক। মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? কোষের শক্তি বলা হয়। হোয়াই
মাইটোকন্ড্রিয়া ইজ পাওয়ার হাউস অফ দ্য সেল। এটা বড় বড় এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে, আমাদের কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে যে পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়। হুইচ অর্গান অফ আওয়ার বডি কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল, ঠিক আছে। বা হুইচ এটিপি শক্তি মুদ্রা বলা হয় কেন, হোয়াই এটিপি ইজ কল্ড কারেন্সি, ঠিক আছে, শক্তি মুদ্রা, বুঝেছো? ওকে, ঠিক আছে, হোয়াই এটিপি ইজ কল্ড এনার্জি কারেন্সি, ঠিক আছে, শক্তি মুদ্রা কেন বলা, বুঝেছো তোমরা অতটুকু? এতটুকু বুঝে নিয়েছো, ঠিক আছে। এখন আমরা স্যার এইটি তো বলেনি যে অক্সিজেন কোথা থেকে এসে গেল, অক্সিজেন হঠাৎ কই থেকে কোথা থেকে প্রকট হয়ে গেল, প্রকট তো হয়নি, কোথা কিছু কিছু না কোনো জায়গা থেকে আসছে, তো অক্সিজেন কোথা থেকে আয়, ঠিক আছে। তো অক্সিজেন কোথা থেকে আসে আমরা এটি এখনো পর্যন্ত দেখিনি। আমরা দেখে নিয়েছি যে আমাদের রক্ত আমাদের ভিলাই শোষণ করেছে, খাদ্য এই যে গ্লুকোজটি আছে এটিকে রক্তনলীকে দিয়েছে, রক্তনলী অক্সিজেনকে নিয়ে গিয়েছে, এই অক্সিজেন বলতে খাদ্যকে গ্লুকোজকে নিয়ে কোষের মধ্যে গিয়েছে। অক্সিজেন কোষের মধ্যে কিভাবে পৌঁছালো, এটিও তো একটি কোয়েশ্চেন আসতে পারে যে অক্সিজেন কিভাবে কোষের মধ্যে পৌঁছালো, এটিও আমাদের জানা দরকার। তো দেখো অক্সিজেন কিভাবে কোষের মধ্যে পৌঁছালো, এটির খুবই একটি এটা সাইট হয়ে গেছে তোমাদের। ওকে, যারা যারা তুলে নেও এটি, ঠিক আছে, পজ করে তোমরা তুলে নাও, ঠিক আছে। আমরা চলো এখন দেখবো যে আমাদের অক্সিজেন কিভাবে আমাদের কোষের মধ্যে গিয়ে পৌঁছালো, কোষের মধ্যে গিয়ে পৌঁছালো। ওকে, লেটস স্টার্ট। তো দেখো আমরা নরমালি কি দেখি যে আমরা অক্সিজেন নেই, এভাবে নেই, মানে এই দুইটা ছিদ্র দিয়ে নেই, যারা নাসারন্ধ্র বলা হয়। তো আমরা বায়ুমণ্ডল থেকে প্রথমে অক্সিজেন কোথায় পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায় কোথায়, বায়ুর মণ্ডলে। কোথায় পাওয়া যায়, বায়ুমণ্ডলে পাওয়া যায়। এই বায়ুমণ্ডল থেকে কিসের সাহায্যে নেওয়া হয়, নাসারন্ধ্র থেকে নাসারন্ধ্রের সাহায্যে আমরা কি করি, নাসারন্ধ্রের সাহায্যে নেওয়া হয়, ঠিক আছে। এই নাসারন্ধ্রের সাহায্যে কি হয়, অক্সিজেন প্রবেশ করে ভিতরে ঢুকলো। এই এই যে ভিতরে কি থাকে, এখানে লুম পাওয়া যায়, এখানে কি পাওয়া যায়, লুম। আমাদের যে লাখের মধ্যে লুম আছে এটি কি করে, এটি পরিশোধিত করে, শোধিত করে অক্সিজেনকে, কি করে, মানে যদি অক্সিজেনের সময় কোনো জিনিস থাকে তখন তারা আটকে আটকে মানে আটক করে কি করে, অক্সিজেনকে খালি পাঠিয়ে দেয়, ঠিক আছে। তো এই এখান থেকে একটা নলির সাহায্যে অক্সিজেনটা যায়, একটা নলির সাহায্যে অক্সিজেনটা ভিতরে যায়, যাকে শ্বাসনলী বলা হয়, কি বলা হয়, শ্বাসনলী, ঠিক আছে। তো শ্বাসনলীর সাহায্যে অক্সিজেন যায়, ঠিক আছে। এটি সাহায্যে মনে করো নরমালি আমরা যদি এরকম নাক আমরা ড্র করি, নাক কিরকম ড্র করি, আমরা একটু আগে আমরা এরকম ডায়াগ্রাম একটা দেখেছিলাম, যারা তোমরা আগের ক্লাস দেখোনি তোমরা এখন দেখে গিয়ে দেখিও। আমরা এখানে হলো নাক, মনে করো এরকম নাক, তো এই নাকের সঙ্গে আমাদের এখানে একটি কি আছে, শ্বাসনলী আছে, কি আছে, শ্বাসনলী আছে, ঠিক আছে। এই শ্বাসনলী গিয়ে ঢুকে কোন ফুসফুসের মধ্যে, ফুসফুস এখানে আছে দুটি, ফুসফুস আছে, ঠিক আছে কিনা, এই ফুসফুসের মধ্যে গিয়ে ঢুকে। এখানে কি হয়, এই যে শ্বাসনলীটি আছে, শ্বাসনলীটি এখানে যাওয়ার পরে ফুসফুসে ঢোকার পরে কি হয়, ছোট ছোট নলিকাতে বিভক্ত হয়ে যায়, ছোট ছোট নলিকাতে কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। আর এই ছোট ছোট নলিকাগুলি পরে কি করে, একটি বেলুনের আকৃতির আকার ধারণ করে। আর এই বেলুনের আকৃতির নাম হলো কি, বায়ুস্থলী। কি নাম, বায়ুস্থলী। কি নাম, বায়ুস্থলী। ওকে, তো তোমরা বুঝেছো কি আমি বলতে চাইছি, যে প্রথমে আমরা নাক দিয়ে অক্সিজেন নিলাম, অক্সিজেন নেওয়ার পরে আমাদের রাখের মধ্যে লুম অক্সিজেনকে শোধিত করলো, শোধিত করার পরে কি হলো, শোধিত করার পরে আমাদের শ্বাসনলীর সাহায্যে রক্ত অক্সিজেন গেল কোথায়, অক্সিজেন গেল আমাদের ফুসফুসের মধ্যে। ফুসফুসে যাওয়ার পরে এই শ্বাসনলী কি হয়, ছোট ছোট নলিকাতে বিভক্ত হয়ে যায়, এই শ্বাসনলী কি হয়, ছোট ছোট নলিকাতে বিভক্ত হয়ে যায়। এবং পরবর্তীতে কি হয়, পরবর্তীতে এই নলিকাগুলি একটি বেলুনের আকার ধারণ করে, একটি বেলুনের আকার ধারণ করে, আর যার নাম হলো কি, বায়ুস্থলী, যার নাম হলো কি, বায়ুস্থলী। আর এখানে গিয়ে জমা থাকে কি, অক্সিজেন। পরে কি হয়, আমাদের কোষ থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল, মনে আছে আমাদের গ্লুকোজের ফার্ম প্রোগ্রামে আমরা দেখেছিলাম যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, এবং এটা আমাদের জন্য প্রয়োজনীয় নেই। তখন এই কার্বন ডাই অক্সাইড কি করে, রক্ত নিয়ে এসে বা এখানে নিয়ে এসে আর নিয়ে বায়ুস্থলীকে দিয়ে দেয়, আর এখান থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়, এখান থেকে কার্বন ডাই অক্সাইড বলছি, এখান থেকে অক্সিজেন নিয়ে যায়, বায়ুস্থলীকে দিয়ে এখান থেকে রক্তকে নিয়ে যায়, মানে রক্তের কাজ হলো দেওয়া নেওয়া করা, মানে পরিবহন করা, ঠিক আছে। তো এখান থেকে রক্ত নিয়ে যায় কাকে, কাকে নিয়ে যায়, অক্সিজেনকে। এখন রক্তের মধ্যে কি থাকে, রক্তের মধ্যে কোন অঙ্গটি নিয়ে যায়,
রক্তের মধ্যে একটি অঙ্গ থাকে লোহিত কণিকা, কি থাকে? লোহিত কণিকা। আর লোহিত কণিকার ভিতরে পাওয়া যায় কি? লোহিত কণিকার ভিতরে পাওয়া যায় কি? হিমোগ্লোবিন। কি পাওয়া যায়? হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিন কি করে? এই হিমোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিন আমাদের অক্সিজেনকে পরিবাহিত করে, অক্সিজেনকে নিয়ে যায়, অক্সিজেনকে কি করে? নিয়ে যায়, অক্সিজেনকে নিয়ে যায়। সেই জন্য হিমোগ্লোবিন কি বলা হয়? শ্বসন রঞ্জক পদার্থ বলা হয়। কি বলা হয়? শ্বসন রঞ্জক পদার্থ। সেই জন্য অক্সিজেন কি বলা হয়? হিমোগ্লোবিন কি বলা হয়? শ্বসন রঞ্জক পদার্থ বলা হয়। তো এই যে অক্সিজেন আছে এটিকে পরিবাহিত করে কে? আমাদের এইভাবে অক্সিজেন, আর পরে এই রক্ত নিয়ে কোন জায়গার জায়গা, কোন জায়গা নিয়ে যায়? কোষের মধ্যে নিয়ে যায়, তাকে অক্সিজেন। সেখানে গিয়ে এই গ্লুকোজের সঙ্গে মিলে, আর গ্লুকোজের সঙ্গে মিলে কি হয়? সেখানে আমরা কার্বন ডাইঅক্সাইড, জল আর কি বানায়? শক্তি বানায়। আর এই কার্বন ডাইঅক্সাইড আবার রক্ত নিয়ে আসে, এই শ্বসন পদার্থ হিমোগ্লোবিন নিয়ে আসে, আর নিয়ে এসে বায়ুস্থলীর মধ্যে দিয়ে দেই, আর এখান থেকে আবার অক্সিজেন নিয়ে যায়, আবার কোষের মধ্যে যায়, আবার এখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে, আবার বায়ুস্থলী দিয়ে দেয়, আবার বায়ুস্থল থেকে অক্সিজেন নিয়ে যায় কোন জায়গা? কোষের মধ্যে। কোষ থেকে কার্বন দিয়ে অক্সিজেনকে দিয়ে দেয়, কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে আসে বায়ুস্থলে গিয়ে কি করে? কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়, অক্সিজেনকে নেয়, অক্সিজেনকে নিয়ে কোষের মধ্যে যায়, এরকম চলাচল করতে থাকে। ঠিক আছে? ওয়াও স্যার, ওয়াও স্যার, ওয়াও স্যার, ওয়াও স্যার। ঠিক আছে? তো এই যে আমাদের যে শ্বাস নেই, এটা আমাদের নরমালি এই যে এটা গেল কোন জায়গা? ফুসফুসের মধ্যে। কোন জায়গা গেল? ফুসফুসের মধ্যে। বাট নরমালি যারা জলজ প্রাণী আছে, জলজ প্রাণী কি থাকে? জলজ প্রাণীর মধ্যে ফুলকা থাকে, ফুসফুসের পরিবর্তে কি থাকে? ফুলকা থাকে। ঠিক আছে? তো তারা মুখ দিয়ে জল নেয়। ঠিক আছে? এই জল পরে ফুলকার মধ্যে গিয়ে তারা কি করে? অক্সিজেন গ্রহণ করে, এই জলের মধ্যে থাকা অক্সিজেন গ্রহণ করে। জলজ প্রাণী যারা আছে তারা কি করে? জলের মধ্যে থাকা অক্সিজেন কি করে? গ্রহণ করে। সেই জন্য তারা আমরার তুলনায় তারা বেশি স্পিডে শ্বাস নেয়। মানে যদি আমরা নরমালি তারার স্পিড যদি দেখি, তাদের স্পিড যদি দেখি, তো নরমালি যারা স্থলজ প্রাণী, যারা স্থলে বসবাস করে, তাদের আমরা যে স্পিড আছে শ্বাস নেওয়ার, তা আমাদের স্পিড থেকে তাদের স্পিড বেশি। কারণ হলো তারা কি করে? আমরা ডাইরেক্ট বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিচ্ছি, বাট তারা জলের মধ্যে মিশ্রিত অক্সিজেন নিচ্ছে। ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা মেইন কারণ কি? তারা সেই জন্য ওরকম কন্টিনিউয়াসলি তারা জুড়ে, মানে একটু স্পিডে, আমরা থেকে একটু স্পিডে তারা কি করে? শ্বাস গ্রহণ করে। ঠিক আছে? তো এটি হলো আমাদের কিভাবে অক্সিজেন সরবরাহ হয় বা অক্সিজেন পরিবাহিত হয়। ঠিক আছে? বুঝেছো? আন্ডারস্টুড? তো আমাদের এখানে শেষ হলো কি? আমাদের চ্যাপ্টার শোষণ, চ্যাপ্টার শোষণ না টপিক শোষণ। ঠিক আছে? চ্যাপ্টার শোষণ না কি শোষণ? টপিক আমাদের শোষণ টপিক যে আছে এটি এখানে শেষ হলো। আর কিছু রয়েছে নাকি? আচ্ছা, অক্সিজেন কিভাবে সরবরাহ করা হয়, কার্বন ডাইঅক্সাইড, আমার বাস্তব মধ্যে পার্থক্য, আমরা এই সব কিছু দেখে নিয়েছি। এখন একটা জিনিস একটা রয়েছে, দেখো, যখন আমরা শ্বাস নেই তখন দেখবে যে আমাদের এই যে এরিয়াটা আছে, আমাদের ফুসফুসের যে এরিয়াটি আছে এটি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই যে আমাদের রিব আছে, আর রিব একটু উপরের দিকে উঠে যায়, আর এখানে আছে ডায়াফ্রাম কইয়া একটি একটি অঙ্গ আছে এখানে। এই ডায়াফ্রাম কি হয়ে যায়? তার শেপ বদলে যায়। ঠিক আছে? আর আমরা কি করি? অক্সিজেন নিচ্ছি, তো আমাদের ফুসফুসের আকার বড় হয়ে যাবে, আর এটি একটি উঠে যাবে, চওড়া হয়ে যাবে। ঠিক আছে? যখন আমরা শ্বাস ছাড়ি, তো এটি নিচের দিকে যায় কি? এই রিব নিচের দিকে যে চলে যায়, আর আবার ডায়াফ্রাম যে আছে তার শেপ বদলে যায়, আর আমাদের ফুসফুসের আকার কি হয়ে যায়? ছোট হয়ে যায়। ঠিক আছে? এইভাবে আমরা যখন শ্বাস ভিতরে নেই তখন এটার পরিবর্তন ঘটে, আর যখন আমরা শ্বাস ছাড়ি তখন এই ধরনের পরিবর্তন আমাদের শরীরের মধ্যে ঘটে। ঠিক আছে? তো এটির সাহায্যে আমরা, এটির সাহায্যে না, এটির সঙ্গে। ঠিক আছে? এখন সাসপেন্স কি? সাসপেন্স হলো স্যার এই যে আমাদের অতটি রক্ত কাজ করছে, তার বিষয়ে আমরা পড়বো না? রক্ত কি আছে, অতটা কাজ কেন করছে আমাদের শরীরে, তাকে কি দেওয়া হয়, রক্ত কিভাবে অতটা কাজ করে, সে শক্তি অতটা কোথা থেকে পায়, কোথা থেকে অতটা শক্তি পায় যে দৌড়াদৌড়ি করে অক্সিজেন দিয়ে দেয়, অক্সিজেন নিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দেয়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অতটি কাজ করে, তো তার শক্তি কোথা থেকে পার, তার শক্তিকে দেয়, তার মোটিভেশন কি, যে অত এনার্জেটিক হইয়া কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে, তার মোটিভেশন কি, এইগুলো আমরা জিনিস नेक्स्ट क्लास আমরা देखबो। सो चलो नेक्स्ट क्लास में मिलते हैं, तब तक के लिए सुस्त रहो, बढ़िया रहो, खाना पीना अच्छे से खाओ। ठीक है? और नेक्स्ट क्लास में मिलते हैं। जय हिंद, जय भारत।